আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস গণিত বিষয়ে ক্লাস নিচ্ছি। শুরুতে গুণের অধ্যায় গুণ করাবো। যদিও পূর্বের ক্লাসে আমরা গুণ করেছি, তারপরে একটু ধারণা আবার শুরুতে দিয়ে নেই। সবাই একটু বোর্ডের দিক খেয়াল করো। গুণ গুণ কি বা গুণ কাকে বলে? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ আমরা যে হিসাবগুলো করি যুগের সময় অনেক বড় বড় হিসাবগুলো আমরা সংক্ষেপে যেভাবে করি সেটার নাম হচ্ছে গুণ। মানে বড় হিসাবগুলো সহজে করার যে মাধ্যম সেটা হচ্ছে গুণ। এই জন্য বলা হয় যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। গুণের তিনটি অংশ আছে। আমরা একটা অঙ্কের মাধ্যমে এক্সাম্পল দিতেছি। যেমন 1 নম্বর একটা উদাহরণ দিতেছি, 123 গুণন 24। 123 কে 24 দ্বারা গুণ করতে হবে। এখানে আমরা উপরে নিচে গুণটা দেখাই। 123 নিচে হচ্ছে 24। যে সংখ্যাটাকে গুণ করা হবে, আমি যে বলেছি যে গুণের তিনটি অংশ। প্রথম অংশের নাম হচ্ছে গুণ্য। দ্বিতীয় যে সংখ্যাটা, সেই সংখ্যাটার নাম হচ্ছে গুণক। একটি গুণকের তিনটি অংশ, গুণ্য, গুণক, আর গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফলটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে গুণফল। তাইলে আমরা গুণ করি, এই 123 কে 24 দ্বারা গুণ করি। 4 দিয়া প্রথম এই তিনটা সংখ্যাকে গুণ করব। 3 4 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 4 ওকে 4। 123 কে 4 দ্বারা গুণ করলে 492 পাওয়া যায়। তারপরে আরেকটি সংখ্যা দিয়া বাকি যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটা আবার তিনটা সংখ্যাকে গুণ করতে হবে। গুণ করার আগে ওই সংখ্যার নিচে প্রথম সংখ্যা এককের ঘরে হয়তো শূন্য কিংবা তোমরা করচ্ছিন্ন কাটতে পারো। শূন্য দাও। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর 2 ওকে 2। এই যে দুইটি সংখ্যা গুণ করে যে সংখ্যাটি পাইলাম ওগুলো যোগ করে দাও। 2 এর 2, 9 আর 6 হয় 15, 15 5 হাতে আছে 1, 4 আর 1 4 4 8 হাতে রেখে 9, আর 2 এর 2। এই যে 123 কে আমরা 24 দ্বারা গুণ করে 2952 পাইলাম। এটার নাম হচ্ছে গুণফল। যেহেতু আমরা গুণ করে সংখ্যাটা পেয়েছি, এই জন্য তার নাম হচ্ছে গুণফল। তাহলে আমরা গুণকের তিনটা অংশ, গুণ্য, গুণক, গুণফল। যদি তোমাকে বলা হয় গুণ্য কাকে বলে, গুণ্য হচ্ছে যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়, এবং যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয়। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফলটা পাওয়া যায় তাকে গুণফল বলে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা গুণের অঙ্কগুলো সমাধান করব, এবং গুণের কয়েকটি মাধ্যমে আমরা গুণ করতে পারবো। সহজ পদ্ধতিতে গুণ আছে, তারপরে উপরে নিচে গুণ আছে। আসো আমরা আরো দুইটা অঙ্ক সমাধান করি। তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা 321 গুণন 123। প্রথম অঙ্কটা ছিল যেটা উদাহরণ দেখাইছি, এটা হচ্ছে গুণক হয়েছে দুইটি সংখ্যা, আর এটার মধ্যে গুণক হয়েছে তিনটি সংখ্যা। মানে গুণ্য তিনটি সংখ্যা, গুণক তিনটি সংখ্যা। তাহলে আমরা উপরে নিচে লিখি 221 কে 123 দ্বারা গুণ। আমরা আগের নেই 3 দিয়া উপরে পুরোটা সংখ্যা গুণ করব, তারপরে 2 দিয়ে পুরোটা সংখ্যা গুণ করব, তারপরে 1 দিয়ে পুরোটা সংখ্যা গুণ করব, তারপরে এই গুণফলগুলো যোগ করে দেব। ঠিক আছে? 3 এর মধ্যে একবার 3 ওকে 3, 3 দুগুণে 6, আর 3 3 9। এই সংখ্যাগুলোর মধ্যে কোনো হাতে নাই। তারপরে একটা নিচে শূন্য কাটো, 2 ওকে 2, 2 দুগুণে 4, আর 2 এর মধ্যে 3 বার পড়লে 3 দুগুণে 6, এর মধ্যে কোনো হাতে নাই। তারপরে 3 নাম্বারটা যখন করবা তখন শূন্যটা আরেক ঘর বামে করবা, কাটবা। ঠিক আছে? তারপরে 1 ওকে 1, 2 ওকে
2 3 ওকে 3। এই তিনটে সংখ্যার গুণফল এখন যোগ করে দিবা। 3 এর 3 6 দিয়ে 8 9 4 13 আর 1 14 14 4 হাতে আছে 1 6 দিয়ে 8 আর হাতে রেখে 9 3 এর 3। দেখো 321 কে 123 দ্বারা যখন গুণ করা হয় তাহলে গুণফল আসতেছে একক দশক শতক হাজার 39483। এভাবে তোমরা ডাইরেক্ট ভাবে অঙ্কগুলো করবা। আমি আরেকটা অঙ্ক দেখাইতেছি 3 নাম্বার অঙ্কটা। 408 কে 203 দ্বারা গুণ। 408 কে 203 দ্বারা গুণ। তাহলে আমরা উপরে নিচে সাজাই। 408 কে 203 দ্বারা গুণ। প্রথম 3 দিয়ে পুরো সংখ্যাটা গুণ করবা, তারপরে 0 দিয়া আবার পুরো সংখ্যাটাকে গুণ করবা, তারপরে 2 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করবা। 3 এর নামে 8 বার 3 টা 24 আর 4 হাতে আছে 2 3 এর 0 0 মানে কোন সংখ্যা দিয়ে 0 এর গুণ করলে 0 আবার 0 দিয়ে কোন সংখ্যারে গুণ করলে 0। তাহলে 3 এর 0 0 0 না বসে এই যে 3 টা 24 আর 4 হাতে 2 রয়েছে এই দুইটা বসবে আর 3 4 12 একটা নিচে 0 কাটো 0 দিয়ে সংখ্যারে গুণ করলে 0 8 0 0 আবার 0 দিয়ে 0 এর গুণ করলে 0 0 দিয়ে 4 এর গুণ করলে 4 0 0। এবার 3 নম্বর সংখ্যাটা করার সময় আরেকবার বামে 0টা কেটে নিবে। তাহলে 8 দুগুণে 16 6 হাতে আছে 1 2 0 0 এখানে হাতে 1 থাকার কারণে আর 0 বসবে না, হাতের 1 আর 4 দুগুণে 8। এবার যোগ করে দাও 4 এর 4 শূন্যের মূল্য নাই 2 এর 2 6 আর দিয়ে 8 আর 1 1 2 আর 8 এর 8 একক দশক শতক হাজার এই যে ৮২,৮২৪। এভাবে তোমরা সহজে খুব সহজেই এই ধারাবাহিক ভাবে অঙ্কগুলো করতে পারবা। হ্যাঁ, পরবর্তী অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।